তো ভাই আমরা সবাই প্রতিদিন ফোনে কথা বলি, কিন্তু তোমার ফোনের কল সেটিংসের মধ্যে এমন কিছু হিডেন ফিচার্স আছে যেগুলো 99% মানুষ কখনোই ব্যবহার করে না। অথচ এই ছোট ছোট সেটিংস অন করলে তোমার ফোন তোমাকে স্প্যাম কল থেকে বাঁচাবে, নেটওয়ার্ক প্রবলেম কমাবে, এমনকি কল করার এক্সপিরিয়েন্সও অনেক ভালো হয়ে যাবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের সেটিংসটা তুমি দেখলে নিজেই অবাক হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো এখানে সবার প্রথমে আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের কল অ্যাপের মধ্যে, এবং কল অ্যাপের মধ্যে যাওয়ার পর উপরে থ্রি ডটের উপর ক্লিক করবে এবং এখানে সেটিংসের মধ্যে ঢুকে যাবে। তো এখানে ঢুকে যাওয়ার পর সবার প্রথমে তোমরা দেখতে পাবে কলার আইডি অ্যান্ড স্প্যাম। তো এটা আমার ফোনে সবার প্রথমে আছে, এমনটা না যে তোমার ফোনেও সবার প্রথমে থাকবে। তো এটা তোমার মোবাইলে অন্য কোনো অপশনের মধ্যে কিংবা ভিতরের দিকেও থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে। তো এখানে কলার আইডি অ্যান্ড স্প্যামের ওপরে আমাদেরকে ক্লিক করতে হবে এবং প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছ সি কলার অ্যান্ড স্প্যাম আইডি, তো এই অপশানটা তোমাদেরকে এনেবেল করে রাখতে হবে। তো এটা এনেবেল করলে কি হবে, তোমার মোবাইলে যখনই কোনো স্প্যাম কল আসবে সেক্ষেত্রে তো সেটা তোমাকে সরাসরি দেখিয়ে দেবে যে এটা স্প্যাম কল আসছে। এরপরে আরেকটা সেটিংস তোমরা এখানে দেখতে পাবে, ফিল্টার স্প্যাম কলস। তো এই অপশানটা অন করলে কি হবে, তোমার মোবাইলে যখন কোনো স্প্যাম কল বারবার তোমাকে কল করে ডিস্টার্ব করবে সেক্ষেত্রে তা সেই কলটা সাইলেন্ট হয়ে থাকবে, সাইলেন্ট মোডে থাকবে। তো এরপর 2 নম্বর যে সেটিংসটা আছে সেটা বলার আগে বলি ভাই, অনেক সময় কি হয় বাড়ির ভিতরে বা গ্রামের দিকে নেটওয়ার্ক ঠিক মতো পাওয়া যায় না, কথা বলতে গেলেই কল ড্রপ হয়ে যায়। তো এই সমস্যার সমাধান হলো ওয়াইফাই কলিং। তো এই ওয়াইফাই কলিং এনেবেল করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যেতে হবে মোবাইলের সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে যাওয়ার পর যেতে হবে আমাদেরকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের মধ্যে। তো এইটার মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাবে তোমরা মোবাইল নেটওয়ার্ক। তো মোবাইল নেটওয়ার্কের উপর ক্লিক করবে এবং এখানে তোমার যে অপারেটর আছে সেটা সিলেক্ট করে নেবে। তো এরপর একটু নিচের দিকে গেলে এখানে কলিং অপশনের মধ্যে তোমরা দেখতে পাবে ওয়াইফাই কলিং। তো এইটার উপর ক্লিক করলে এখানে ইউজ ওয়াইফাই কলিং দেখতে পাচ্ছ, তো এইটা তোমাদেরকে এনেবেল করতে হবে। তো ব্যাস এটা করলেই তোমাদের কাছে যদি ওয়াইফাই থাকে তাহলে সেটার মাধ্যমে তোমরা কল করতে পারবে এবং তোমাদের কলের কোয়ালিটি অনেক বেশি ইনক্রিজ করতে পারবে। তো এরপর 3 নম্বর সেটিংস হলো ব্লকেড নাম্বারস। তো এটা অনেকেই জানে কিন্তু ব্যবহার করে খুব কম মানুষই। তো যদি তোমাকে কোনো নাম্বার বারবার বিরক্ত করে তাহলে সেই নাম্বারটাকে পার্মানেন্টলি ব্লক করে দিতে পারো। তো এটা কিভাবে করবে, তো এর জন্য যেতে হবে ডায়াল অ্যাপের মধ্যে এবং সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা দেখতে হবে ব্লকেড নাম্বারস। তো এইটার উপর ক্লিক করবে এবং এখানে তোমরা অ্যাড যে নাম্বার দেখতে পাচ্ছ এখানে নাম্বার অ্যাড করবে এবং এখানে ব্লকের উপরে ক্লিক করলে সেই নাম্বারটা ব্লক হয়ে যাবে। এছাড়াও তোমরা ওপরে দেখতে পাচ্ছ একটা আননোন। তো এই অপশানটা অন করলে কি হবে, যখনই তোমার কোনো আননোন নাম্বার থেকে কোনো কল আসবে তো সেক্ষেত্রে সেটা ব্লক হয়ে থাকবে, সেটা তোমার ফোনে কানেক্ট হবে না। এটা একটু খতরনাক জিনিস আছে, তো এটা এনেবেল না করাই ভালো। তো এরপর 4 নম্বর যে সেটিংসটা আছে সেটা হলো ভাইব্রেট অন কল কানেক্ট। তো এই ফিচারটা অনেকেই জানে না। অনেক সময় কি হয়, আমরা ফোন কানে নিয়ে অপেক্ষা করতে থাকি এবং বুঝতে পারি না কখন কলটা কানেক্ট হলো। তো এই সেটিংসটা অন করলে কল কানেক্ট হওয়ার সাথে সাথেই ফোন হালকা ভাইব্রেট করবে এবং তুমি কানে ধরেই বুঝতে পারবে যে কলটা কানেক্ট হয়ে গিয়েছে। তো এইটার জন্য যেতে হবে মোবাইলের ডায়াল অ্যাপের মধ্যে এবং সেম সেটিংসের মধ্যে যেতে হবে। সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা যাবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এটার মধ্যে। তো এটার মধ্যে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবে এবং স্ক্রল করলে এখানে ভাইব্রেট অ্যান্ড হ্যাপটিক্স যে অপশানটা দেখতে পাচ্ছ এইটার উপরে ক্লিক করবে। তো এইটার উপরে ক্লিক করলে এর মধ্যে তোমরা দেখতে পাবে আউটগোয়িং কল ভাইব্রেশন। তো এই অপশানটা তোমাদেরকে এনেবেল করতে হবে। তো এই অপশানটা এনেবেল করলে তোমরা কল কানেক্ট হওয়ার সাথে সাথে তোমার মোবাইল ভাইব্রেট করবে। 5 নম্বর সেটিংস হলো ভাই অটো কল রেকর্ডিং। তো যদি তোমার ফোনে অটো কল রেকর্ডিং ফিচার থাকে তাহলে গুরুত্বপূর্ণ কলগুলো অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। তো এর জন্য তোমাকে যেতে হবে কল সেটিংসের মধ্যে এবং কল সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাবে একটা আলাদা করে কল রেকর্ডিং অপশান আছে। তো এইটার মধ্যে যেতে হবে। তো এইটার মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাবে অটোমেটিকলি রেকর্ড আননোন নাম্বারস। তো এটা যদি তোমার মোবাইলে অফ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এটাকে অলওয়েজ অন করে দেবে। তো এটা অন করলে তোমার আননোন নাম্বার থেকে আসা যে কোনো কল সব রেকর্ড হয়ে যাবে। তো এর ঠিক নিচেই তোমরা দেখতে পাবে অটোমেটিক্যালি রেকর্ড দিস নাম্বারস। তো এখানে তোমরা নাম্বার অ্যাড করিয়ে, ধরো তোমার কন্ট্যাক্ট লিস্টে কোনো নাম্বার সেভ আছে সেক্ষেত্রে সেই নাম্বারগুলো তোমরা এখানে অ্যাড করাতে পারবে। এরপর কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ফোনে কল রেকর্ডিং হওয়ার সময় একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে অপোনেন্ট তখন বুঝতে পারে যে
আমার কলটা রেকর্ড করা হচ্ছে। তো এই অ্যানাউন্সমেন্টটা বন্ধ কিভাবে তোমরা করবে সেইটার উপর একটা আমি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, তো আমার চ্যানেলে গেলে তোমরা খুঁজে পাবে। তো 6 নম্বর এবং সব থেকে ইন্টারেস্টিং যে সেটিংসটা আছে সেটা হলো ভাই ফ্লিপ টু সাইলেন্স। ধরো তুমি কোনো মিটিংয়ে আছো বা কারোর সাথে কথা বলছো, ঠিক তখনই তোমার ফোনটা বেজে উঠলো, ফোনটা তুমি জাস্ট উল্টে রাখলে এবং তোমার ফোন সাইলেন্ট হয়ে গেল। তো এই যে সেটিংসটা আছে এটা তোমরা কিভাবে অন করবে, জাস্ট চলে যাবে কল সেটিংসের মধ্যে। তো কল সেটিংসের মধ্যে যাওয়ার পর তোমরা এখানে যাবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের মধ্যে। তো এখানে দেখতে পাবে প্রথম এবং সেকেন্ড নাম্বারে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্লিপ টু ডু নট ডিস্টার্ব। তো এইটার উপর ক্লিক করবে এবং এই যে অপশানটা আছে এটাকে ফট করে দেবে অন। তো এটা করলে ব্যাস। তো এইগুলোই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং কল সেটিংস যেগুলো অনেকেই ইউজ করতো না। তো আজকের পর থেকে আশা করি তোমরা এই সেটিংসগুলো ইউজ করবে, কারণ এই সেটিংসগুলো হলো মোস্ট ইউজফুল সেটিংস। তো ভাই আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে একদমই ভুলে যেও না। আর ভাই এরকম আরও অনেক টেক এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে নিতেই পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।